বিশ্বজুড়ে যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ যুদ্ধ বা এই যে ট্যারিফ রিলেশন, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে আলোচিত। অন্যদিকে এই ট্যারিফ যুদ্ধের মধ্যে আরও একটা পরিবর্তন হয়ে যাচ্ছে ভূ রাজনৈতিক মানচিত্র, সেটা হচ্ছে ভারত এবং চীনের সম্পর্ক ক্রমাগত কাছাকাছি আসছে। একে কি ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নগুলো যখন খুব স্বাভাবিকভাবে সামনে উঠে আসছে, তখন ইউএনজিএ অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যে বৈঠকটা প্রত্যেক বছরই হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এবারও সেই বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কি বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প? কি এমন ঘটে গেল বিশ্ব অর্থনীতিতে ভারতকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করে দিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ? এই আকুতিটা কেন? এবং হঠাৎ এই বৈঠকের খবর সামনে আসতেই গোটা বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ 25% ট্যারিফ তো চাপিয়েই দিয়েছে, তারপরে আরও 25% যেটা 27 তারিখ থেকে ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে কি তার আগে আবার একটা আলোচনায় বসার একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে? তার মধ্যে ভারত, চীন, রাশিয়ার একটা বৈঠকও রয়ে গিয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই যে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যে বৈঠকটা প্রত্যেক বছরই হয়, আমি এই বৈঠকটা সম্পর্কে শুরুতে আপনার কাছে একটু জানবো, এবং একই সঙ্গে জানবো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনাটা ঠিক কবে? খুব সহজ ভাষায় বলতে গেলে, খুব সহজভাবে বুঝতে গেলে, কর্মী সম্মেলন বলে আমরা একটা ইয়েতে দেখি না, ওই কি বলে রাজ্য রাজনীতির পার্সপেক্টিভে প্রতিটি জেলার কর্মীদের একসাথে নিয়ে এসে বলে যে আমার ওখানে জল আসছে না, আমার ওখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম ঠিক নেই, আপনার ওই লোক এই বলেছে, আপনার সেই লোক, এটা আদান প্রদান যেটা হয় সেটাই। যখন আমি বলছি একটা রাষ্ট্রের ক্ষেত্রে, এবার যখন আমি আন্তঃরাষ্ট্রীয় কনসেপ্টটায় আসবো, মানে ইন্টার গভর্নমেন্টাল বা ইন্ট্রা গভর্নমেন্টালগুলো তো আমি বুঝতেই পারি, ইন্টার গভর্নমেন্টাল যখন আমি আসবো সেটা হয় মানে একটা সহজ কথায় যেমন একটা হাউজিং এস্টেটে আমরা দেখি প্রতিটা ফ্ল্যাটের মালিকরা মিলে একটা কমিটি হয়, সেই কমিটিতে এসে বলে, কেউ বলে যে আপনার কুকুর খুব চেঁচায়, কেউ এসে বলে দেখুন আপনার বাড়ির আবর্জনা আমার বাড়িতে ঢুকে পড়ছে। এবার আমি তোমাকে আবর্জনা বলতে পারি, তুমি সেটাকে হামাস শুনতে পারো, সেটা তোমার প্রবলেম, আমার না। আমি তোমাকে বলতে পারি যে কুকুর, তুমি সেটাকে নেটো শুনতে পারো বা অন্য কিছু শুনতেই পারো। তো সেই ব্যাপারগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হয় বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে, সেই রকমভাবেই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে এমনভাবে আলোচনা হয় যাতে প্রতিটা মানুষ, প্রতিটা রাষ্ট্র নিজের বক্তব্য, যারা মেম্বার স্টেটস নিজের বক্তব্য তারা যেন একটা পোডিয়ামে রিপ্রেজেন্ট করতে পারে। কারা রিপ্রেজেন্ট করবে, কারা ওপেনিং করবে? যারা হচ্ছে রাষ্ট্রপ্রধান। এটাই আইডিয়াল সিনারিও, যে রাষ্ট্রপ্রধানরা গিয়ে সেখানে তাদের মতামতগুলো দেবে। যেমন আমাদের ভারতবর্ষের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদিজি যাবেন, ট্রাম্প যাবেন ইউএস এর তরফ থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তো একটা দায় মনে হচ্ছে এখন ভারতের সঙ্গে মুখোমুখি বসার, কারণ যখন দেখছে এত ট্যারিফ চাপানোর পরেও ভারত শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে রয়েছে, তখন তো মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা দায় পড়েছে। এই দায়ে পড়ার কারণটা কি? দেখো, ডোনাল্ড ট্রাম্পের দায় পড়েছে না, ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার কাছে একটা দায় হয়ে দাঁড়িয়েছে, সেটা বলাটা খুব মুশকিল। কারণ যে কথাগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম একজন রাষ্ট্রপ্রধান যিনি টুইট আগে করেন, ডিসিশন তারপরে নেন, এবং তারও পরে গিয়ে সেটা সেনেটের সাথে আলোচনা করেন, এবং এই ধরনের অভাবনীয় একটা প্রজেকশনে কাজ করার মানুষ পৃথিবীর বুকে তো পাওয়া মানে অসম্ভব। সেরকম একটা লোক এমন বহু রকমের কিছু ডিসিশন নিয়ে ফেলেছেন যেখান থেকে ব্যাকফুটে আসতে পারছে না, বা ব্যাকফুটে আসতে গেলেও হোঁচট খাওয়ার একটা ভীষণ বড় চান্স রয়ে গেছে। এখন চেষ্টা করছে আউট অফ দ্য ব্লক ডিসকাশন। আমরা বারবারই বলি, দেখো যারা ধরো বিভিন্ন কর্পোরেটসে চাকরি করে, তোমাদের শ্রোতারা তারা জানে যে আমিও কর্পোরেটসের কালচারটা যতটা মনে পড়ছে এরকম ছিল যে সব কথা অফিসে হতো না, কিছু কথা চায়ের দোকানে হতো। ঠিক, এবং কবে কবে স্যালারি হবে সেগুলো চায়ের দোকানে বেশি জানা যায়। তোর কত ইনক্রিমেন্ট হলো রে, আরে আমার এতটা হবে। এই ডিসকাশনগুলোর জন্য চায়ের দোকানের ইম্পর্টেন্স কিন্তু শুধুমাত্র চা বা সিগারেটের নয়, তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে। এবং সেই ধরনেরই জায়গা, আমি বলছি না যে ইউনাইটেড নেশনস চায়ের দোকান বা এরকম ধরনের কিছু, ইউনাইটেড নেশন অত্যন্ত আভিজাত্যপূর্ণ একটি সংস্থা, চায়ের দোকান ভেবে ভুল করবেন না। তো সেইখানে ইউনাইটেড নেশনসকে আমেরিকা এমন একটা জায়গায় এনেছে যেইখানে গিয়ে এই ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে
ওনারা বসে গল্পগুজব করবেন, ওনারা বিভিন্ন জায়গা থেকে নিজেদের মতামত, নিজেদের রাষ্ট্রীয় ভাবধারা, নিজেদের রাষ্ট্রীয় চেতনা, নিজেদের যা যা পয়েন্ট টু বি ডিসকাসড সেইগুলো গিয়ে বলবে। কারণ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিগুলো তো সেই সময় থেকে হয় যখন পৃথিবীর বুকে টুইটার ছিল না, তো তখন তাই জন্য, না হলে তখন টুইটারেই সব হয়ে যেত, টুইটার ছিল না, তো তাই জন্য তখন সত্যিকারই লোকেরা লোকেদের সামনে বসে রাষ্ট্রীয় আলোচনা করতো, রাষ্ট্রীয় ডিবেট করতো। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড ইজ ডিবেট, লোকেরা ডিবেট করতো। তো এখানে ডিবেট মানে তর্কাতর্কি না, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন্স ইন ডিফারেন্ট ফোরামস। তো যাই হোক, তো সেই ডিসকাশনগুলো হতো। তার জন্যেই ট্রাম্প যখন গিয়ে এই সিনটা তোমরা বারবার দেখাচ্ছ, ভাল লাগছে, টেবিল চেয়ার সরাচ্ছেন, এ করছেন, এইগুলো ট্রাম্প সাহেব এগুলো দেখে খুব মানায়, ভাল লাগে এই জিনিসগুলো ওনাকে। ঠিক, কিন্তু এই যে প্রশ্নটা খানিকক্ষণ আগে উঠে আসছিল না, যে ট্রাম্পের কি তাহলে দায় কোথাও তো একটা রয়েছে, কারণ তাকে তো সেনেটের সঙ্গে কথা বলে তারপরে সেই জায়গাটায় এসে পৌঁছতে হয়। এই যে চীনের উপরও একটা বড় ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্ট করতে পারছেন না, কারণ সেনেটারদের সঙ্গে কিছু কিছু কথাবার্তা এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে। আমি প্রোডাকশন টিমকে বলবো যে সেই ফুটেজটা যদি সম্ভব হয় একটু দেখানোর জন্য, যে সেই কথোপকথনটা আমি একটু রেডি করতে বলবো দেখানোর জন্য, যে কেন ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফগুলো চালু করতে পারছেন না, আটকাচ্ছে কোথায়। ট্রাম্পের কিছু কথোপকথন, কেন সেনেটে গিয়ে তিনি কথা বলছেন কি, এবং সেনেটের তরফ থেকে কি বলা হচ্ছে তাকে, কি বক্তব্যটা, কি ব্যাপার বলতো, আমি সেই ছবিটাও দেখাবো, একটু যদি ব্যাখ্যা করে দেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ট্রাম্প রিপাবলিকানদের কাছেও বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং ট্রাম্প এমন বহুল এই কথাগুলো শোনাটা খুব দরকার। Hopefully they'll bring back auto jobs. My workers love them. But other Republicans begged to disagree. Are you worried they're going to hurt the American economy and the American people? Tariffs are bad. They are bad for any country that imposes them. Tariffs are a tax. It's a tax on trade. If you tax trade, you'll get less trade. So why is President Trump doing it? That's not a good question for me. Well, do you believe in why he's doing it? As you'd expect, Democrats also poured scorn on Trump's move. Senator, can we have your reaction to the tariffs? So President Trump has claimed that slapping tariffs on all of our close friends and allies around the world will somehow achieve liberation. I don't know from what he's liberating the American people. He ran on making America affordable again. There are millions of Americans who voted for Donald Trump believing he would actually reduce prices. He is demonstrably raising prices. The tariffs are a catastrophe. There's no intellectual basis to them. They're totally arbitrary, and they're going to do immense damage to the economy and already are. What if he does manage to bring jobs back? I mean, the president was touting deals already in train. Is there something in that? Well, our economy is not doing well right now. Consumer confidence is low. We had record job losses in February. The stock market is crashing. There's no evidence that Donald Trump knows how to manage the economy. There's no evidence that the economy is improving. In fact, it's getting worse. একটা অদ্ভুত বিষয় যে এটা নিয়ে পর্যন্ত একটা অসন্তোষ প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মার্কেটটাও নাকি ক্র্যাশ করে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে। অদ্ভুত বিষয় এই ভিডিওটার মধ্যে সেটা হলো বহুদিন বাদে এমন কোনো একটা বিষয় পাওয়া গেল যেখানে ডেমোক্র্যাটস আর রিপাবলিকান সবাই একমত পোষণ করছে।